এ হলো সাবিত্রী। ওর দায়িত্বজ্ঞানহীন স্বামী ওকে ছেড়ে চলে গেছে। তার এর ক্যারেক্টারে সন্দেহ হয়। উনি তার সন্দেহের বশে একে কাজে যেতে বন্ধ করে দেয়। সন্দেহের বশে ও বাড়িতেই বসে রয়েছে। দেখা যাক এরপর কি হয়। এই, যদি কালকে অবধি ভাড়া না পাই না, আমি তোর জামা কাপড় ছিঁড়ে জেলে ঢুকিয়ে দেব, বুঝলি? সরি, আমি নিজেই অনেক অসুবিধার মধ্যে আছি। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। সাবিত্রী, হ্যাঁ, তুমি কত সুন্দরী, নিজেকে আমি আটকাতেই পারলাম না। এখন আমি একে কি বলি? মনে হচ্ছে এর স্বামী এখন বাড়িতে নেই। নমস্কার দাদা, বসুন না। আমি এখানে বসে আসিনি, আর না আমি কোনো চাটা খেতে এসেছি। ভাড়া, আমার ভাড়ার টাকা দরকার। আমার স্বামী এখনো ঘরে ফেরেনি। ওকে আদৌ বেঁচে আছে? 6 মাস ধরে আমি শুধু এইটাই শুনে যাচ্ছি। কতদিন পর্যন্ত এসব উল্টোপাল্টা কথা শুনবো? আমি কিছু জানি না। তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করবে নাকি দেহ ব্যবসা করবে? আমি যদি কালকে অবধি টাকা না পাই না, আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দেবো। মাথায় রেখো। আমি একদিন তোমার স্বামীর জায়গাটা নিয়েই নেব, মাথায় ঢুকিয়ে নিও। তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করবে নাকি দেহ ব্যবসা করবে? আমি যদি কালকে অবধি টাকা না পাই না, আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দেবো। এসব কি হচ্ছে? বুঝছিস কেন? বল না কি হয়েছে। শান্ত হ সাবিত্রী, এখন আর তুই ছোট নেই। চুপ কর সাবিত্রী, চুপ কর। কি হয়েছে আমাকে বল। রিল্যাক্স। আরে চুপ কর, আমি তো আছি। তোর কি অসুবিধা আমাকে বল। আমি আর কি বলি। আমি জানি না আমার স্বামী কোথায় আছে, কিছুই জানি না। ঘরের মালিক রেন্টের জন্য আমাকে ধমকাচ্ছে। ওর এসব কথা শোনার থেকে ভালো তো আমি মরেই যাই। মালিক এমন কি বলেছে আমার বলতে লজ্জা করছে। ওর কিছু যায় আসে না আমি যদি বিক্রিও হয়ে যাই। ও তো শুধু নিজের ভাড়া চায়। আমি সুসাইড করব, নিজেকে নিজে শেষ করে দেব। আত্মহত্যা সমস্যার সমাধান না। তাহলে আমি কি করব বলো? তুমি কোনো চাকরি করো। আমাকে আমার স্বামী চাকরি করতে দেবে না। ও বলেছে যদি তুমি চাকরি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলে দেব। 5 স্টার হোটেল বা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করো না, তুমি আমার সাথে জয়েন হয়ে যাও, বুঝলে? আমার সাথে যদি কাজ করো তাহলে তোমার স্বামীর কোনো প্রবলেম হবে না। আপনার সাথে জব করব, কি কাজ দেবেন আমাকে আপনি? আমরা তোমার স্বামীকে মিথ্যা কথা বলবো। আসলে তুমি কাস্টমার সার্ভিসে কাজ করবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার স্বামী বাইরে কাজ করতে একদমই দেবে না। অন্য কোনো উপায় বলুন। তুমি যদি আমার কথায় চলো তাহলে তুমি সত্যি অনেক টাকা কামাতে পারবে। প্লিজ তুমি আমার কথা শোনো। ওইসব কাজ আমি করব না। এখন তো ভগবানই আমার সহায়। তুমি এত জেদি কেন? তোমার কি মনে হচ্ছে ভগবান তোমাকে বাঁচিয়ে নেবে? না কোনো ব্যাংক তোমার সাহায্য করবে? জানি এটা ভুল,
কিন্তু পেটের জন্য করতেই হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমার কাছে পয়সাও থাকবে আর খুশিও থাকবে। ঠিক আছে, আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি কাস্টমারকে পাঠাচ্ছি। ঠিক আছে, যা আপনি বলবেন। হাই সাবিত্রী, কেমন আছো তুমি? আই ফাইন। আর ইউ প্রকাশ? হ্যাঁ, আমার নাম প্রকাশ। কোড নাম্বার প্লিজ। হ্যাঁ, 402। আর ইউ শিওর? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কি পেমেন্ট করে দিয়েছেন? ঠিক আছে, পেমেন্ট করে দিচ্ছি। আপনার কাছে আমার ইউপিআই নাম্বার আছে, প্লিজ করে দিন। ঠিক আছে, নাম্বার দিয়ে দিন। পেমেন্ট হয়ে গেছে, দেখে নিন। পেমেন্ট এসে গেছে। আপনি বেশি পে কেন করলেন? অনলাইনে আপনার ছবিটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু আপনাকে দেখার পর থেকেই আমি পাগল হয়ে গেছি। হুম। তাই জন্যই তো আমি বেশি পে করলাম। পারফরমেন্স ভালো থাকলে ডাবল পেমেন্ট পাবে। ভেতরে যাওয়া যাক। চলুন ভেতরে আসুন। হ্যাঁ, সাবিত্রী, এখনো পর্যন্ত আমি অনেকজনের কাছেই গিয়েছিলাম, কিন্তু প্রথমবার একটা স্মরণীয় মুহূর্ত আমি অনুভব করলাম। টেক ইট ইজি। রোজ এই কথাই শুনি, এখন তো রুটিন হয়ে গেছে। না 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 না, আমি যা বলছি নিজের মন থেকে বলছি। সত্যি তুমি মন থেকে বলছো, নাকি আমাকে ইমপ্রেস করতে চাইছো? হুম হুম। তোমার কি আমার কথায় ভরসা হয় না? দ্বিতীয় বিয়েটা আমি তোমাকেই করে নি। চলো, এসো, চলো। কি ভাবছো? চলো চলো সাবিত্রী। সত্যি বলছো? হ্যাঁ সাবিত্রী। আমি যদি সব কাস্টমারের সাথে বিয়ে করে নিই, তাহলে তো আমায় 1000-এর উপরে বিয়ে করতে হবে। যদি আমি রোজ রোজ আসি, তোমার কোনো সমস্যা নেই তো? তোমার ইচ্ছে। ওকে, ঠিক আছে সাবিত্রী। বাই। এই, তুই কি টাকাটা পাঠালি ফোন বা গুগল পেতে? দাঁড়া, চেক করছি। পেয়ে গেছি, নাহলে আমি তোকে মেরে ফেলতাম। ও কি টাকাটা দিতে আসছে নাকি আমার জন্য বিশেষভাবে আসছে? এসো সাবিত্রী, বসো। বেশ সুন্দরই লাগছে তোমাকে। টাকা এনেছো? এনেছো তো তুমি? ক্যাশ নিয়ে এসেছি। তোমার কি মনে হচ্ছে আমি তোমার জন্য এসেছি? ক্যাশ নিয়ে এসেছি, ডোন্ট ওয়ারি। ওহো, তুমি কি এই মাসে ভাড়াটাও দিচ্ছ? গ্রেট। 20,000 না, আমি 2 লাখ টাকা কামাই মাসে। তোমার কি কোনো অসুবিধা আছে? এটাই আমার ট্যালেন্ট। ভালো লাগছে যে তুমি আমার সমস্ত টাকাগুলো দিয়ে দিয়েছো। দেখো, এটা জানার তোমার কোনো দরকার নেই যে আমি এই পয়সাটা কি করে কামিয়েছি। এটা জানার তোমার কোনোই দরকার নেই। তোমার সব ধার শেষ, বাস এটাই।
আর নামে তো আমাকে এর সাথে ফুর্তি করাচ্ছে। মিস করে ফেলাম। দেখা যাক আমি আর যাবেটাই কোথায়। এক না একদিন আমি ফুর্তি নিয়েই ছাড়ব। আমি পেমেন্ট করে দিয়েছি, লোকেশনও পাঠিয়ে দিয়েছি, চলে আসুন। ঠিক আছে?